সম্মানিত ভাইরা, আমাদের জন্য গোটা দেশটায় সংকুচিত হয়েছিল, ছোট হয়েছিল। আল্লাহ পাক আমাদের জন্য এই জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এর জন্য আমাদের কোনোই অবদান নেই বললেই চলে, আমাদের কোনোই কৃতিত্ব নেই। এই কৃতিত্বের একমাত্র দাবিদার মহান আল্লাহ। আল্লাহ পাক যদি পরিকল্পনা না করতেন, কৌশল না করতেন জালিমের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য, তাহলে আমাদের শক্তি এবং সামর্থ্য ছিল না যে আমরা এই জালিমের হাত থেকে মুক্ত হই। আর এই কাজ বাস্তবায়নের জন্য যারা ওসিলা হিসেবে কাজ করেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যারা নিয়ামত হিসেবে কাজ করেছে, তারা হচ্ছে দেশের ছাত্র সমাজ। এই সরকার পতনের জন্য ইতিপূর্বে হচ্ছে বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু সকল আন্দোলন কি হয়েছে? ব্যর্থ হয়েছে। কিন্তু ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা সফলতার দ্বার প্রান্তে সফলতা আমরা পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন, যে কারণে যারা এই আন্দোলনের জন্য জীবন দিল, তাদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের জন্য শহীদি মর্যাদা দান করেন। আমিন। গতকালকে আমার কাছে যে তথ্য ছিল, প্রায় 6 শতাধিক ভাই শহীদ হয়েছেন। প্রায় 1000-এর উপরে ভাইরা, কারো চোখ হারাইছে, কারোর হাত হারাইছে, কেউ এখনো হাসপাতালে আছে। আমরা যদি হিসেব করি যে শ্রীদারপুররা অভয়নগরে কয়েকটা হাত গেছে, খুঁজে পাওয়া যাবে না। অভয়নগরে কয়েকজন ভাইয়ের চোখ গেছে, খুঁজে পাওয়া যাবে না। শ্রীদারপুর থেকে কয়েকজন ভাই এই আন্দোলন বাস্তবায়ন করার জন্য বেঙ্গল গেটে আর রাজঘাটে গেছে, সেই অবস্থাটা হিসেব করলো খুঁজে পাওয়া কঠিন হবে, তাই তো? কিন্তু তাহলে আমাদের কোন এই আন্দোলনে আমাদের ভূমিকাটা ছিল খুবই কম। কেন্দ্রের আহ্বান সত্ত্বেও যে আমরা এই আহ্বানে সাড়া দিয়ে ভূমিকা রাখতে পারিনি, এজন্য আমাদের তওবা করা দরকার। কি করা দরকার? তওবা করা দরকার। আজকে আমরা সূরা নসরের আয়াতের মতো এখানে, শুধু এখানে না, সারা দেশে ঝাঁকে ঝাঁকে দলে দলে লোক আন্দোলন দিকে সম্পৃক্ত হচ্ছে বটে। আচ্ছা, এটা একটা স্বপ্নের মতো ঘটে গেছে না? একটা স্বপ্নের মতো ঘটে গেছে। আচ্ছা, ধরেন আপনি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে কেজি সাইজ 2 হাতে দুটো শৈল মাছ ধরেছি, বড় শৈল, রাতের মুঠি আসতেছে না, শৈল মাছ ধরে নিয়ে যাচ্ছে, যদি জাড়া মেরে দুটোই চলে যায় তাহলে অবস্থা কি হবে? অনেকে স্টপ করে বসার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই যে বিজয় হলো, শৈল মাছের চেয়ে কোটি কোটি গুণ বেশি না? কোনো তুলনা করা যাবে? আচ্ছা, এই বিজয় যদি কোনো কারণে এরকম সকালবেলায় উঠে থাকলে আবার শেখ হাসিনা এসে গেছে, খবর হয়ে গেছে, সেনাবাহিনীর তো অভ্যুত্থান ঘটে গেছে, আমাদের কাছে আর কোনো পাওয়ার নেই। ওই সময় আমরা কাল খেতে আবার দাবি মারবো কি রাখি, দাবি মারা বসেন তো সব দাবি মারবে। আচ্ছা, বিতর্কে না যাই, আমরা ইনশাআল্লাহ সাহস এবং হিম্মত নিয়ে যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলার জন্য ময়দানে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে এমন কোনো কাজ যেন সংগঠিত না হয় যাতে ষড়যন্ত্রকারীরা সেই কাজটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ঠিক আছে? এই পর্যায়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? সংগঠন প্রত্যেক বছর তার সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ ঘোষণা করে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সংগঠন আর একটা হচ্ছে বাইতুল মাল পক্ষ ঘোষণা করেছে। 15 দিন বিশেষভাবে এই দুইটা বিষয়ের উপর কাজ হবে। সংগঠন কি? সংগঠনের জনশক্তির মান বৃদ্ধি, কর্মী বৃদ্ধি, সহযোগী বৃদ্ধি, তারপরে আমাদের যে সমস্ত খাতাপত্র আছে, ইউনিটগুলো আছে, ইউনিট বৃদ্ধি করা, বই পুস্তক বৃদ্ধি করা, এগুলো হচ্ছে সংগঠনের কাজ। আর বাইতুল মাল সম্পর্কে তো করিম ভাই বলেছেন যে আমরা
আমাদের আয়ের একটা অংশ, রিজিকের একটা অংশ আমরা আল্লাহর এই জমিনের দিন কায়েমের উদ্দেশ্যে আমরা ব্যয় করে থাকি। এটা যারা দিনে তাদের কাছ থেকে নেওয়া, যারা নিয়মিত দিয়ে আসছি তাদের একটু বৃদ্ধি করা, এটা হচ্ছে ওইখানকার কাজ। এখন আমি একটু খোঁজ খবর নিই আপনাদের কাছ থেকে। আমাদের প্রশাসনিকভাবে 9টি ওয়ার্ড আছে। কয়টি ওয়ার্ড? 9টি ওয়ার্ড। 9টা ওয়ার্ডের আমাদের 9 জন সভাপতি একটু কষ্ট করে দাঁড়াবেন। 9 জন সভাপতি। একান্ত কথা কথা কি ইসলাম ভাই 2 নম্বর আপনি 3 আচ্ছা থাক, আমরা দাঁড়া থাকেন, আপনারা কষ্ট নিয়েন না ভাই। এই কয়জন সভাপতি, সবচেয়ে একটা সক্রিয় সভাপতি, বুঝতে পারছেন না যে এর আগে প্রোগ্রাম গুলো আসতেছে, রিপোর্ট করতেছে। বাপ্পি ভাই আসছে, আমরা ধরে নিলাম আপনাকে ছোট করতেছি নাকি, যে এই দুর্যোগের ভিতরে বাপ্পি ভাই প্রোগ্রাম দিতে সবসময় আসতো, তথ্য দিত, কালেকশন করে দিত, ইত্যাদি ইত্যাদি। আমরা বাপ্পি ভাইয়ের কাছ থেকে খোঁজ নিই। আপনি এই পক্ষের 5 জন কর্মী বৃদ্ধির টার্গেট নিছেন। এই পক্ষগুলোকে আপনার কাছে যে প্ল্যান যাওয়ার কথা, পরিকল্পনা যাওয়ার কথা, এই পরিকল্পনা পাইছেন? পাইছি। আপনি আপনার ওয়ার্ডে কয়জন কর্মী বৃদ্ধির টার্গেট দিয়েছেন? আমাকে ওইখানে দেওয়া আছে 10 জন। আচ্ছা, 6 নম্বর ওয়ার্ডে সহযোগী সদস্য বৃদ্ধি, কর্মী বৃদ্ধির কথা বলছি। হ্যাঁ, কর্মী বৃদ্ধি, কর্মী বৃদ্ধির কথা আমি 5 জন কর্মী বৃদ্ধি করার প্ল্যান দিয়েছেন। জি। সহযোগী বৃদ্ধি 60 জন। 60 জন। আলহামদুলিল্লাহ। ইউনিট বৃদ্ধির টার্গেট? ইউনিট বৃদ্ধিতে আলোচনা করা হয়নি। আলোচনা করা হয়নি। আপনার কর্মীদের কাছ থেকে ইউনিট বৃদ্ধির টার্গেট কত? কর্মীদের কাছ থেকে ইউনিট বৃদ্ধি হচ্ছে আমার 800 টাকা। সহযোগীদের কাছ থেকে? সহযোগীদের কাছ থেকে 1200 টাকা। 1200 টাকা বৃদ্ধির টার্গেট। জি। আচ্ছা, বাপ্পি ভাই যেটুকু বলতে পারলেন, এবার ভাই কি কোনো কাগজপত্র পাইছে? না, কর্তৃপক্ষের সাথে আমার ভালো যোগাযোগ হয়নি। যোগাযোগ হয়নি। আচ্ছা আচ্ছা, ওনার ফেমাস ছিল কোন জায়গায়? এতদিন ছিল না, সেটা আলাদা কথা, কিন্তু আজকে থেকে আমার কাজ শুরু হওয়ার কথা। কাগজ আপনার ঘরে থাকেন তো? প্ল্যান দিছে না, প্ল্যান দিছে, প্ল্যান দিছে। হ্যাঁ, দুর্বলতা আমার ভাই, ওনাদের আচ্ছা 2 নম্বর সভাপতি কই? ভাই প্ল্যান নিয়ে আসছে, কাগজ পাইছে? গতকালকে পাইছি। 3 নম্বর পাইছি। কাগজ পাইছে? ওয়ার্ডের প্ল্যান নিয়ে আসছে ভাই? প্ল্যান নিইনি, মানে একটা বৈঠক করেছি, বৈঠক করে এই পরপর 2 দিন আছে এই প্রোগ্রামে আসতেছে। শিশু সংগঠন বুঝলেন, কর্মী নেই, সব সহযোগী, তাদেরকে এক জায়গায় গুছায় আনতে একটু সময় লাগে। 4 নম্বর ভাই কাগজপত্র পাইছে? প্ল্যান নিয়ে আসছে? ইনশাআল্লাহ। কর্মী বৃদ্ধির টার্গেট কয়জন? একজন। আচ্ছা, 9 নম্বরে যাই। 9 নম্বরের সভাপতি আমি কয়জন কর্মী বৃদ্ধির টার্গেট? আমার কাগজে দিয়ে আছে একজন, আমি টার্গেট নিয়েছি যে 4 জন বৃদ্ধি করব। আর সহযোগী? সহযোগী 50 জন, 20 জন দিয়ে আছে, 50 জনের টার্গেট নিয়েছি। 50 জনের টার্গেট। আচ্ছা বসেন, সবাই বসেন। আমার একটা প্রশ্ন আছে, রাস্তা করতে হবে। আমরা জানি এদেশে প্রায় 60 জন শিক্ষিত লোক, 40 জন অশিক্ষিত লোক, কাদা কলমে যা আছে। অশিক্ষিত লোকদের জামাত ইসলামী করার জন্য কি কি সুযোগ সুবিধা আছে, আর তারা কিভাবে ইনভলভ হবে? অন্যান্য দলে তো আসে, মিছিল মিটিং আসলেই তারা কর্মী হয়ে যায়, তারা ধন্যবাদ পায়। আমাদের অশিক্ষিত লোকদের জন্য আমাদের প্রোগ্রাম কি আছে? কারণ তো শেষের দিক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের একটা মনীষীর গুরুত্বপূর্ণ কথা আছে এরকম যে অতীতের অনুশোচনা, ভবিষ্যতের রঙিন স্বপ্ন, আর বর্তমানের পরিকল্পনাহীন জীবন বেকুবের জিন্দেগানি। ঠিক? তাহলে যে কোনো কাজের জন্য দরকার কি? পরিকল্পনা গ্রহণ।
আমাদের এই পরিকল্পনা ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে নিতে হবে। আমরা যে টার্গেট দিছিলাম যে 20 জন সহযোগী বৃত্তি, 30 জন সহযোগী বৃত্তি, এইটা ছিল হচ্ছে মক্কা যুগের ঘটনা। এটা ছিল, এই প্ল্যান আসছিল কোন যুগে? মাক্কি যুগে। অর্থাৎ সে সময় আমাদের দুর্দিন ছিল, আমাদের লোক দেখলে আমাদের লোক আমাদের দেখলে এড়াইছো, এরকম সময় এই প্ল্যান আসছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো ভাইরা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, সাহস, হিম্মত নিয়ে বেরোয় আসছে। তাহলে এই পরিকল্পনা দ্বিগুণ করার টার্গেট দিতে হবে। আমাদের প্রেমবাগ ইউনিয়নে একটা অফিস নেছে, ওরা অফিসটা সম্ভবত 6 তারিখে নেছে। নেওয়ার পরে বলছে ভাই 20-25টা চেয়ার কিনতে হবে, কোনে পাই, কি করি, টাকা পয়সা নেই। আমি বললাম যে তোরা না কোনো দোকানে তো একটু বাকি নিয়ে আসো, আনার পরে আমরা পরে কালেকশন করে দিয়ে দিবানি। এবার পরের দিন দেখি যে প্রায় 30টা চেয়ার। তো বলছি কি খবর? তা কোনো ভাই বিভিন্ন লোক এনে দিয়ে যাচ্ছে চেয়ার। শুনেছে যে জামাত ইসলাম অফিস নেছে, চেয়ার লাগে, কেউ একটা কেউ 2টা চেয়ার এনে দিয়ে গেছে। মানে তো এখন উঠিয়ে দিতে আসছে, আমাদের আর চেয়ারের দরকার নেই। তাহলে পরিবেশটা আল্লাহ পাক এরকম অনুকূলে করে দিয়েছেন কিনা? এখন এই অনুকূলে করে দেওয়ার পর আমরা যদি আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, যে কাজ, আমরা যদি সেই কাজ যথাযথভাবে না করি, তাহলে এটা আবার আল্লাহ পাক অখুশি হয়ে, বেজার হয়ে আমাদের কাছে সরাই দেবে। কারণ আমাদের এই সপ্তাহ এখন আজকের মূলত দরকার ছিল, আচ্ছা আমরা ইয়ানো টোটালি দিই না, দেওয়া পড়ে না আসছে আমাদের দুর্বলতার কারণে। আপনাদের কোনো দুর্বলতার দোষ নেই। আমাদের ভাইরা সাহস করে আপনাদের সাথে যোগাযোগ রাখে না, সংগঠন হয়ে গেছিল 4-5 জনের ভিতরে সীমাবদ্ধ। আপনাদের কাছে আমরা যেতে ব্যর্থ হয়েছি। এখন আমরা আপনাদের কাছে সাহস করে যাব। আমরা যারা অর্থনৈতিক কুরবানি থেকে বিরত ছিলাম, আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। সবাই তার সাধ্য অনুযায়ী ভাই বলেছেন যে একটা, আমি চায়ের দামের কথা বাদ দিলাম, একটা ভিক্ষুককে যে মর্যাদা দিই আমরা, আসলে 2 টাকা কম দেওয়া যায়? ন্যায়ও না। আমরা যদি একটা ভিক্ষুকের মর্যাদা ও সংগঠনকে দিই, তাহলে মাসে 60 টাকা দেওয়া হবে, তাই তো? আমার অনেক অভাব আছে, কষ্ট আছে, সংসার ঠিক মতো চলে না, তারপরেও কি আসলে তো এক মুঠ চাউল তো ভিক্ষুককে দিয়ে দিই। এভাবে আমরা একটু চিন্তা করব ভাইরা। আমরা যে আয় করি, ধরুন আমরা চাকরি করি, আমরা আয় করি, আমার এই উপার্জিত পয়সা বৈধ অথবা অবৈধ যেটাই হোক না কেন, আমার এই পয়সাটা কে কে ভোগ করে? আমার যদি পিতা মাতা থাকেন তিনারা ভোগ করেন, আমার সন্তান, স্ত্রী, ভাই যারা আছে, আমরা সবাই তো ভোগ করি। যদি আমরা কেউ অবৈধভাবে পয়সা আয় করি, রোজগার করি, আমি যে আজকে আমার মাকে জিজ্ঞেস করবো, মা আমি তোমার জন্য যে ওষুধটা নিয়ে আসছি, এই টাকাটা আমার অবৈধ, আমার মা ওষুধ খাবে? হ্যাঁ? আমি 1 কেজি আপেল কিনে নিয়ে যে আমার সন্তানকে বলবো যে আমি এই যে টাকাটা নিয়ে আসছি, আপেল কিনে নিয়ে আসছি বাবা, এইটা আমার ঘুষের টাকা, তুমি খাবা? হাতে যাবে? হাতে যাবে না। আমি একেবারে আমার যে ধরনের শাড়ি পরলে আমার স্ত্রীকে খুব সুন্দরই লাগে, ওইরকম একটা শাড়ি কিনে নিয়ে যায় আমার স্ত্রীকে বলবো যে তোমার জন্য আজকে এই যে গিফট, এটা আমি আজকে সাদাবাজি করে নিয়ে আইছি। যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে সে শাড়ি সে পরবে না, পরবে না। আর কিয়ামতের মাঠে তো কোনো কর্মের ফলের ভাগ তো নেওয়ার দূরের কথা, কেউ কাউকে চিনবেও না, কেউ কাউকে কি করবে না, চিনবেও না। তাহলে আমার উপার্জিত, আমার রিজিকের, আমার কষ্টার্জিত পয়সার একটা অংশ যদি আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি, তাহলে সেটা আমার জন্য কি হবে? সদকায়ে জারিয়া হবে। কিয়ামতের যে মাঠে সেটা আমার জন্য নাজাতের একটা বিষয় হবে, ওসিলা হবে। এই কারণে আমি এখন প্রত্যেকের বাইনামে বলতে চাচ্ছি না, যারা আমরা দিই, যারা আমরা নিয়মিত দিয়ে আসছি এতদিন, তারা আমরা একটা অংশ বৃদ্ধি করবো। সেটা যেন কমপক্ষে 20 টাকার কম না হয়, সেটা যেন 20 টাকার কম না হয়। যে আমি 50 টাকা দিতাম, কমপক্ষে এই যে মেসেজটা দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত বা মন গড়া দিচ্ছি।
এটা জেলা আহ্বান যে কমপক্ষে একজন কর্মী যেন কমপক্ষে 5 টাকা বৃদ্ধি করে, 20 টাকা বৃদ্ধি করে যা দিই আমরা। আর যারা আমরা টোটালি দিই নেই তাদের প্রতি আমার আহ্বান কমপক্ষে আমরা যেন মাসে 60 টাকার কম না দিই। এটা কর্মী দিয়ে সহযোগী দিয়ে আমরা যারা আসি আমরা সবাই এটা করার চেষ্টা করব। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের রিপোর্ট, ব্যক্তিগত রিপোর্ট সম্পর্কে কথা হয়ে গেছে। এখন আমাদের আজকের এই ইউনিয়নে কর্মী আছে 100 জন, 101 জন। কর্মী কয়জন? কিন্তু উপস্থিতি কিন্তু 50 জন। আপনারা যে তথ্য দিচ্ছেন এখানে যেটা গণনা করা হয়েছে তাতে কর্মীর উপস্থিতি সংখ্যা 50। তাহলে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে 50%। কর্মী তো 100 জন আসেনি। এরকম পরিবেশেও 100 জন কর্মী আমরা হাজির করতে ব্যর্থ হয়েছি। এখন প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম হবে, প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম হবে। ওয়ার্ডে যারা আমরা আসি, দায়িত্বশীল আছি, আমার ওয়ার্ডে যে 4-5 জন কর্মী আছে তাদেরকে আমরা ডাকবো। ওয়ার্ডের প্রথমে আমি যে আপনাদেরকে যে জ্ঞান বৃদ্ধির যে আহ্বান জানালাম, দান বৃদ্ধির যে আহ্বান জানালাম, এটা যদি আমরা বৃদ্ধি করার আগে, আপনাদের কাছে যাওয়ার আগে আমাদের সংগঠনে যে রোকন আছে, রোকন বৈঠক হয়েছে, রোকন বৈঠকে বৃদ্ধির আহ্বান করা হয়েছে, আমরা বৃদ্ধি করেছি। আমি একটু উৎসাহ দেওয়ার জন্য বলছি, আমার যেটা ছিল আমি তারপরে আরো 200 টাকা বৃদ্ধি করেছি। আমাদের তো আয়ের 5% দিতে হয়, আয়ের 5% আমি এই গত মাসেও দিছি 2100 টাকা, সে জায়গায় আরো 200 টাকা বৃদ্ধি করেছি। অনুরূপভাবে আমাদের যারা রোকন আছে, রোকন বৈঠকে সবাই বৃদ্ধি হয়েছে। আপনারা যারা ওয়ার্ড সভাপতি আছে, আপনারা একজন জনশক্তির কাছে আহ্বান করার আগে নিজেরটা বৃদ্ধি করে নেবেন। নিজেরটা কি করে নেবেন? বৃদ্ধি করে নেবেন। নিজে বৃদ্ধি না করে আরেকজন কর্মীর কাছে, সহযোগীর কাছে আহ্বান করা যাবে? আপনারা ওয়ার্ড ভিত্তিক কর্মীদের ডাকবেন, ডাকে দায়িত্বশীলতা থাকবে, সেখানে নিজেরটা বৃদ্ধি, কর্মীদেরটা বৃদ্ধি, তারপরে আমরা সহযোগীদের কাছে যাব। সব সহযোগী দেবে এটা ঠিক না, আশা করা যায় না। কিন্তু একটা ওয়ার্ডে যদি 100 জন বা 200 জন সহযোগী থাকে, তার অন্তত আমরা 50 জনের কাছ থেকে নেওয়ার একটা চেষ্টা করি। এই বছরে বৃদ্ধি করলে যারা বৃদ্ধি করবেন সেই টাকা সব যে ইউনিয়ন সংগঠনে দিয়ে দিতে হবে, সব যে ইউনিয়ন সংগঠন থানা সংগঠনে দিয়ে দেবে, এরকম না। আমরা এই আয় বৃদ্ধির মাধ্যমে আমাদের সামাজিক কাজ বৃদ্ধি করতে চাই, সামাজিক কাজ বাড়াতে চাই। এই সামাজিক কাজ কিন্তু জামাত ইসলামের কাজ না। সামাজিক কাজ অর্থাৎ অসহায় মানুষের পাশে যাওয়া, রোগীর সেবা করা, এগুলো আল্লাহ পাকের নির্দেশ কিনা? আমরা যখন কেউ মারা যায়, দেখবেন মারা যাওয়ার পর শেষ বেলায় যে বক্তা যায় সে হচ্ছে ওই মৃত ব্যক্তির ওয়ারিশ। যখন শেষ বক্তা যায়, ওই বক্তার কাজ আসছে যারা উপস্থিতি লোকজন তাদের কাছে ক্ষমা চাওয়া। কি বলে? ক্ষমা চায় না? আচ্ছা, ওইখানে যারা উপস্থিত হয় মুসাল্লি হিসেবে, তারা হয় আমার আত্মীয়, না হয় আমার প্রতিবেশী, তাই তো? সূরা নিসার সম্ভবত 61 নম্বর আয়াতে যার অর্থ আল্লাহ পাক বলছেন, তোমরা ইবাদত করো আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তোমরা তোমার পিতা মাতা, নিকট আত্মীয়, দূর আত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, তোমাদের এতিম, মুসাফির, এদের সাথে উত্তম আচরণ করো। এটা কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, কোনো ব্যক্তি যদি এই গ্রেডের যে কয়েকটা সূরা নিসারে আছে যে গ্রেডগুলো বলে দেওয়া হলো, যে লোকজনগুলোর কথা বলে দিল, এই ব্যক্তিদের সাথে যদি কোনো ব্যক্তি উত্তম আচরণ করে, তাহলে তার মৃত্যুর পর তার ওয়ারিশ যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না? হ্যাঁ, না, আসে না। তাহলে আমি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করব, আমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব, এগুলো আমি যদি মনে করি জামাত ইসলামের কাজ, তাহলে সেটা ঠিক হবে না। এই নির্দেশটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সূরা মাউনের শেষ শব্দটা হচ্ছে মাউন, আর মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় ছোট ছোট জিনিস, নিত্য প্রয়োজনীয় ছোট ছোট ব্যবহার্য জিনিস। তাতে তাফসীরকাররা সুস পর্যন্ত আনিছে, তা, কুদাল, কুড়াল, কুন্তা, বাইশ ইত্যাদি ইত্যাদি আছে না, নিত্য প্রয়োজনীয়। একজনের কাছে যে আপনি বললেন যে ভাই আপনার 22টা একটু দেন দিন, সে বললো কি তোমার জন্য বানাইছিও দিছি। এরকম অনেক লোক আছে না? যদি দাউদ আছে, কুড়াল আছে, পুষান দিতে চায় না।
কিন্তু ওই সূরার শুরুতে বলা হয়েছে কি আরাইতাল্লাযীহু ইয়াকযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো কে দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কে অস্বীকার করে তার শেষ শব্দটা আরো ভিতরে অনেক বর্ণনা আছে যে এই সমস্ত জিনিস একে অপরকে দিতে চায় না, সে দিনকে অস্বীকার করে। তাহলে এই কাজটা যে আমরা যদি মনে করি জামাত ইসলাম এই কাজ করতে চাচ্ছে, এই কাজ করলে মনে হয় ভোট বাড়িয়ে যাবে, এই উদ্দেশ্যে করা যাবে না। করা যাবে না। সূরা মুদাসসিরের 5 নম্বর আয়াতে বলা হয়েছে তুমি লাভের আশায় ইহসান করো না, লাভের আশায় ইহসান করো না। অর্থাৎ লাভের আশায় কি, আমি যদি ইহসান করি অর্থাৎ মানুষকে এরকম দান খয়রাত করি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিই, সহযোগিতা করি, তাহলে আমার পাওয়ার এমনি বেড়ে গেল, আমার নির্বাচনের সময় একটা ব্যবসা হয়ে গেল, আমার ভোট বেড়ে গেল, এরকম আশায় যদি আমরা কেউ করি তাহলে দুনিয়ায় তো তার প্রতিফল পাবো, কিন্তু পরকালে এর কোনো প্রতিফল পাবো না। লাভের আশায় কি করা যাবে না, দুনিয়ায় কোনো লাভের আশায় কারোর সাথে এহসান করা যাবে না। আমরা যেটা করবো সেটা সন্তুষ্টির জন্য করবো, আল্লাহর সন্তুষ্টির জন্য করবো। সময় শেষ, আমি সর্বশেষ যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় কার, জালিমের না মজলুমের? হ্যাঁ, মজলুমের। তাহলে মজলুম হয়ে বেঁচে থাকা ভালো না জালিম হয়ে বেঁচে থাকা ভালো? এই পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, যারা ঘটেছে তারা জালেম না মজলুম? তারা কি জালিম। ধরেন একজন আমাকে বেশি কথা বলিল, ওই সরকারের আমলে আমাকে একজন বেশি কথা বলিল, অথবা আমাকে একটা থাপ্পড় মারিল, তার ওই থাপ্পড়ের ওজন ছিল 500 গ্রাম, আমি ওজন করলাম, থাপ্পড়ের ওজন ছিল কতটুকু? 500 গ্রাম। এখন আমি প্রতিশোধ নেওয়ার আমার এখতিয়ার আছে, 500 গ্রামের থাপ্পড় দিই। আমার ওজন দেওয়ার সময় যদি 525 গ্রাম হয়ে যায় তাহলে ও মজলুম হয়ে গেল, আমি জালিম হয়ে গেলাম। আমি যদি তাকে একটা আমাকে বেশি কথা বলি, আমার বেশি কথায় আমি যতটুকু কষ্ট পাইলাম, আমার এখন পাওয়ার এসে গেছে, আমার বেশি কথাটার মাত্রা যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আমি জালিম হয়ে যাব। এ কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই পরিবেশ আছে, এ কারণে আমরা বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনা ঘটেছে, কোনো ধরনের কোনো দুর্ঘটনায় যদি যেন আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে, এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা চাই বাংলার এই জমিনে ধরে নেন এখন আমাদের দেশে ধরে নেন যে আমাদের জামাত ইসলামের আবাদত যদি আমরা সাপোর্টার হিসেবে করি তো আমাদের 15% সাপোর্টার আছে। 100 জনের মধ্যে জামাত ইসলাম সাপোর্ট করে এরকম সংখ্যা ধরে নিলাম 15 জন। এখন এই অনুকূল পরিবেশ হওয়ার কারণে আহ্বানে আরো কিছু সাড়া দিয়ে আমাদের কাছে চলে আসলো, আমাদের সংখ্যা হয়ে গেল ধরে নেন আরো 10% বৃদ্ধি হয়ে গেল, 25% হয়ে গেল, 30% হয়ে গেল। তাহলে আমাদের এনটিতে কত পার্সেন্ট লোক আছে? 70 জন লোক আছে। একটা সমাজের একদিকে 30 জন আর একদিকে 70 জন, ওই সমাজের পরিবর্তন করা সম্ভব না। তাহলে কি করতে হবে? কমপক্ষে 50% লোক আমার এই মতের অনুকূলে আনতে হবে। এজন্য ঘরে বসে থাকলে এই মতের অনুকূলে আসবে না, আসবে না। এই পক্ষে যে পক্ষের কাজ করার কথা বলা হচ্ছে, এই পক্ষ ওয়ার্ডগুলো ইউনিটগুলো সিদ্ধান্ত নেবে, আপনারা সহযোগিতা করবেন। সন্ধ্যাবেলায় আমরা বসে চার দোকানে যাই, চার দোকানে বসে এই বিজয় নিয়ে একেবারে বুক তুলে বিভিন্ন গল্প গুজব করে হয়তো বাড়ি চলে যাচ্ছি। এই কাজ থেকে আমরা বিরত থেকে ওয়ার্ড সভাপতি যখন আহ্বান করবে, একজন ইউনিট সভাপতির নেতৃত্বে 4 জন বা 5 জন আমরা সন্ধ্যাবেলায় আমাদের কিছু বই পুস্তক নিয়ে দাওয়াতি উপকরণ নিয়ে আমরা মহল্লায় বের হয়ে পড়ব। অন্তত কমপক্ষে এই যে 15 দিন সংগঠন ঘোষণা করেছে আজকে থেকে 30 তারিখ পর্যন্ত, এই 15 দিন আমরা একটা মৌসুম হিসেবে নিয়ে আমরা এই কাজ করব। অনেকে হয়তো ভাবতে পারে যে বিএনপি বিশাল মহড়া দিয়ে বানানো মোটরসাইকেলে, আমরা যদি একটু না দিই তা কিরকম হয়ে যাবে, নোয়াপাড়ায় একটু বড় মিছিল দিতে পারলাম না কিরকম হয়ে যাবে, সাইদি সাহেবের সাধক বার্ষিকী গেল অথচ একটু খেসরির ব্যবস্থা এত করে বললাম, কিন্তু উপজেলা আমি মোটে অনুমতিই দিল না, মাইক বাজাতেই দিল না। কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকে। আমাদের কাজ হচ্ছে আমাদের ঘর গুছানোর কাজ, সংগঠন গুছানোর কাজ, মূল কাজ করা দরকার। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় ধরে আপনারা কষ্ট করছেন, যে কথাগুলো আমরা বললাম শুনলাম, এর ভিতর থেকে কল্যাণের যে
কাজগুলো, সে কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, আপনারা ফেসবুকে দেখবেন যে আমিরে জামাত ঘোষণা দিছে যদি কোনো কয়েকজন হিন্দুও মারা গেছে, বিধর্মীয় মারা গেছে, অমুসলিমও মারা গেছে, তার রক্ত এই পরিবর্তনের জন্য সহায়ক কিনা, তার পাশে যে তার পরিবারের পাশে যে দাঁড়ানো আমাদের দায়িত্ব কিনা। অনেক ভাইয়ের একেবারে চোখই নাই, চোখ নষ্ট হয়ে গেছে, আহত হয়ে আছে, তাদের চিকিৎসার জন্য সংগঠনের তাদের পাশে যে দাঁড়ানোর দরকার আছে কিনা? আছে কি? আছে। এ কারণে সংগঠন সর্বস্তরের মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা আহ্বান করেছে। যে আমি তো বেঙ্গলে মিছিল নিয়ে যাওয়ার হিম্মত করিলাম না, আমি তো রাজঘাটে যাওয়ার হিম্মত করিনি, কিন্তু যে সমস্ত ভাইয়েরা জীবন দিল, আমরা দেখেছি রে আবু সাইদের মতো বীর খুঁজে পাওয়া যাবে না। দুই হাত প্রসারিত করে দাঁড়া আছে না। মুক্তর যে আহ্বান ছিল পানি লাগবে পানি, আমাদের সমাজ সেবার রাজনীতি, বড় বড় রাজনীতিবিদদের মানে বছরের পর বছরের সমাজ সেবা এই এক পানি লাগবে পানি এই আহ্বানের কাছে মিলান হয়ে যায়, ঠিক না? তাহলে যারা জীবন দিল, যারা কম হয়ে আছে, যারা অসহায় হয়ে আছে, তাদের কাছ থেকে সভাপতিরা যাবে। আপনারা আমরা সার্বিক মানে এটা কিন্তু ইয়ামত না, এটা জরুরি টাকা না, এর বাইরে আমরা একটা অংশ দেওয়ার চেষ্টা করব। শ্রীদারপুর ইউনিয়নে আমরা একটা কোটা দিছি, ওয়ার্ডে যে দায়িত্ব আছে 4-5 হাজার টাকা করে, এগুলো আপনারা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমগুলো চালু রাখবো। আজান হয়ে গেছে, আমি আমার কথা শেষ করছি।